সরকার কি আদৌ চাইছে বাংলাদেশে একটি সুষ্ঠু ভালো নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হোক? আপনার তো ঘরেরই ঠিক নাই, বাইরে দিয়ে কে কি বলছে সেদিকে আপনারা এত মনোযোগ কেন? আপনাকে ঘর ঠিক করেন। সামনে নির্বাচন এই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে, নিরাপত্তাটা তাহলে এখনো পর্যন্ত নিশ্চিত করা গেল না কেন? এক হচ্ছে সরকারের সদিচ্ছা নাই, একদম ফুল স্টপ। সরকার চায়নি, সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি শুরু থেকে। দুই হচ্ছে সরকারের সেই সক্ষমতা নাই। একটা সরকার যখন চলে তখন তো একক হাতে সেটা সম্ভব না, অনেকগুলো হ্যান্ডস মিলে একটা সরকার তৈরি হয়। পুলিশ আছে, প্রশাসন আছে। এই সরকারটির আন্ডারে যে পুলিশ প্রশাসন কাজ করছে তারা কাজ করছে না, এবং তারা যাতে কাজ করে সেই কাজ করতে বাধ্য করবার জন্য যেই কম্পিটেন্স দরকার সেইটা এই সরকারের মধ্যে নাই। তিন হচ্ছে, আমি জানি না, এটা ষড়যন্ত্র তত্ত্বের মতো মনে হতে পারে, সরকার কি আদৌ চাইছে বাংলাদেশে একটি সুষ্ঠু ভালো নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হোক? এই প্রশ্নটি করছি আমি এই কারণেই যে সরকারের ভেতরে কিছু কিছু মানুষের বা সরকারের ভেতরের একটা গ্রুপের ইচ্ছা তো ছিল যে এটাকে যতদূর সম্ভব প্রলম্বিত করার, সেই ইচ্ছাটা তো ছিল, এবং সেই ইচ্ছাটা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে বের হয়েছে। সকলে যে একই ভাষায় একই কথা বলেছেন নট নেসেসারিলি, এক একজন এক একভাবে বলেছেন, কিন্তু তার জিস্ট যদি আপনি নেন, মূল সারাংশে যদি আপনি যান, আপনি দেখবেন মোটা দাগে একই ধরনের কথা বলা হয়েছে। চার হচ্ছে, পুলিশ প্রশাসনে এখন যারা আছে তারা কিন্তু সকলে আগের সরকারের আমলে নিয়োগকৃত, এবং আপনারা জানেন যে শেখ হাসিনা তার ক্ষমতাকে নিরঙ্কুশ এবং কোনো রকম কোনো বিরোধিতার বা চ্যালেঞ্জের মুখে যেন না পড়ে সেজন্য বেছে 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 এমনভাবে রিক্রুট করা হয়েছে যাদের দাদা পরদাদা সকলেই নৌকার প্রার্থী, মানে নৌকার পক্ষের ভোটার বা সমর্থক। সো তারা এই সময়ে গা ছেড়ে দিয়ে কাজ করবেন বা তারা এই সময় খুব একটা মানে চেষ্টা করবেন না পরিস্থিতির উন্নয়নের, সেটা তো বোঝাই যায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শেখ হাসিনাকে থামানোর কথা যখন আসে তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় আমরা পারবো না। শোনেন, আপনার ঘরের নাই কোনো ঠিক, বাইরে কে আপনাকে গালাগালি করলো সেটা নিয়ে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার তো ঘরেরই ঠিক নাই, বাইরে দিয়ে কে কি বলছে সেদিকে আপনার এত মনোযোগ কেন? আপনাকে ঘর ঠিক করেন। শোনেন, এই যে শেখ হাসিনার বক্তব্য বা ভারতকে নিয়ে যে আলোচনা, হ্যাঁ, সেটাতে যাওয়ার আগে আমি এই সরকারের যে কতগুলো কারণ আমি বলছিলাম, আপনি মাঝখানে থামিয়ে দিলেন আমাকে। 5 নম্বর কারণ হচ্ছে সরকার অনেক পলিসি ডিসিশনের মধ্যে নিজেকে জড়ায় ফেলতেছে। বন্দর পরিচালনার দায়িত্বে কে যাবে, সেন্ট মার্টিনে কি হবে, আপনার আরও কতগুলো ডিসিশন নিয়েছে যেগুলো আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেবার কথা না। ঘরের পাশে নেপালে কিন্তু এই ধরনের একটা অভ্যুত্থান হয়েছে, এবং সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পরের দিন প্রথম কথা যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি একটা নির্বাচন ঘোষণা করেছেন। যখন সংস্কারের কথা তাকে বলা হয়েছে তিনি বলেছেন সংস্কার করবার ম্যান্ডেটও আমার নাই, সংস্কার করবার মানে দায়িত্ব আমার না। আমার দায়িত্ব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, আমি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবো। আর আমাদের সরকারের কাছ থেকে নির্বাচন বিষয়ে কথা বলাতে আমাদের 15 মাস সময় লেগেছে, এবং তারপরেও দেখা গেছে যে তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত আমরা যত পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছেন তারা কেউ বিশ্বাস করেন নাই যে সত্যি সত্যি বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। এখনো নির্বাচনের প্রস্তুতি আসলে যথেষ্ট অগোছালো, সেরকম অনেক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। অগোছালো।